পোলাপানের কাছে নিবার লাগবে কি আর প্রাইমারি স্কুলের টিচার হার দিন পোলাপান সিরিয়াস দিন করে ওরা 1 লাখ টাকা বেতন দিলেও পোলাপানের সিরিয়াসই দিন তো এই আমরা বাঙালি জাতি। এবং তবে এই জন্য কি করা হয়েছে, তুমি যাও ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাও, টিচারদের বেতন অনেক, ইভেন প্রাইমারি স্কুলের টিচারদের বেতন কথা বুঝছো, সরকার থেকে তাদেরকে অনেক বেতন দেওয়া হয়। এই জন্য যারা ভালো ভালো মানুষ, যারা ডিসেন্ট লাইফ লিড করতে চায়, ঠিক আছে, একটা নির্দিষ্ট কামাইয়ের মধ্যে নিজের জীবনটা অতিবাহিত করতে চায়, উল্টাপাল্টা কামাইতে না চায়, আমাদের দেশের মানুষ বেশিরভাগ মানুষ এসি, ডিসপি, সচিব, এমপি, মন্ত্রী এগুলো কেন হতে চায়? জাস্ট উল্টাপাল্টা টাকা কামানো যাবে এই জন্য। খালি টাকা কামানো গেলেও সমস্যা ছিল না, সমস্যা এখানে তারা জানে এখানে গেলে উল্টাপাল্টা টাকা কামানো এই জন্য প্রবলেম, তাই না? তো হ্যাঁ মানে জিনিসটা এরকম না, তো তাহলে এরকম হলে সমস্যা। তো ওদের দেশে যে দুর্নীতিবাজ নাই তা কিন্তু না, ইউরোপ আমেরিকাতে দুর্নীতিবাজ নাই তা না, বাট ভালো মানুষ আছে, আমাদের দেশে ভালো মানুষ আছে, কেউ চায় যে না উল্টাপাল্টা টাকা কামাবো না, তাই না, ডিসেন্ট লাইফ লিড করবো। তো সে হয়তো চিন্তা করতে ঠিক আছে আমি কি করি, স্কুলের টিচার হই, ঠিক আছে। এখন ওই যে আমি ওদিন বললাম না তোমাদেরকে যে ক্লাসের ফার্স্ট বয় তোমাকে ভালো শেখাবে না ক্লাসের যার রোল নাম্বার 30 সে তোমাকে ভালো শেখাবে? কি মনে হয় তোমার কাছে? ফার্স্ট বয় তোমাকে ভালো শেখাবে না ক্লাসে 30 রোল নাম্বার যার সে তোমাকে ভালো শেখাবে? ফার্স্ট বয়। অবভিয়াসলি এটা সহজ ব্যাপার, তাই না? সহজ ব্যাপার এটা। এদিকে এবার একটা ভাই উঠছে, বুঝছো কি ভাই উঠছে জানো? প্রায় অনেকেরই ঠিক কালকে ঠিক আসলে কোন জায়গার মনে হয় সচিব ভাই এলো সামথিং লাইক দ্যাট, ফেসবুকে আর কি, মানে কইতাছে যে আপনারা আপনাদের সন্তানদেরকে পড়ালেখার জন্য চাপ দিবেন না, এটা করবেন না সেটা করবেন না, পড়ালেখা করে আমি ম্যাট্রিকে টেস্ট পরীক্ষায় অঙ্কে 30 পাইছি, অঙ্কে ফেল করছি, আজকে আমি কি সচিব মুচিব অমুক তমুক, ঠিক আছে। তো আপনারা যদি অন্যদিকে তাকান, বিল গেটসের দিকে তাকান, স্টিভ জবসের দিকে তাকান, হ্যাঁ নিজের এই স্টিভ জবস আর বিল গেটসের তুলনা করতেছে। বিল গেটস হার্ভার্ড ভার্সিটির স্টুডেন্ট, হার্ভার্ড ভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে এটা মানে মাথা খারাপ। একটা হার্ভার্ড ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, সে কম্পিউটার সায়েন্সের, সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করে নাই, গ্রাজুয়েশন কমপ্লিট না করে 4th ইয়ারে যায় সে কি করছে, মাইক্রোসফট করছে। হার্ভার্ড ভার্সিটির গ্রাজুয়েশন মানে যে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে তার জ্ঞান এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে ওই 3 বছর 4 বছর ইঞ্জিনিয়ারিং করে ফলাইছে, মানে তার সার্টিফিকেট ইট ডাজন্ট ম্যাটার, সে তার মেধারে প্রমাণ করে ফলাইছে। আর তুমি যে একটা ম্যাট্রিকের পোলা বান্দে কইতাছো পড়ালেখা করে কি হয়, হ্যাঁ সে পড়ালেখা কি করবে? সে পড়ালেখাটা করবে নাকি? মানে ধারণাই নেই, কি যে উল্টাপাল্টা কথা বলছে। এরা প্রত্যেকেই স্বনামধন্য ভার্সিটি ড্রপ আউট মানে যে পড়াশোনা শেষ করে নাই আর কি, ভার্সিটি থেকে যদি পড়াশোনা শেষ না করে তাহলে ড্রপ আউট বলে। আমাদের বইটা এরকম অনেক প্রবলেম আছে, ড্রপ আউট বের হয় নাই, তাই না? আমি নিজেও দেখা গেছে পরে পাস করছি। এটা কি আসে যায়? যোগ্যতা সে প্রুফ করে ফেলছে, সে হার্ভার্ড ভার্সিটির ইঞ্জিনিয়ারিং এ কম্পিউটার সায়েন্সে যখন ভর্তি হয়েছে সে প্রুফ করে ফেলছে সে অনেক বেশি জানে। এখন সে 4th ইয়ারে যাওয়ার পর ড্রপ আউট হয়ে গেছে, সে গ্রাজুয়েশন ডিগ্রি নিতে পারে না, তাই কি? আর সবাই কি বিল গেটস হবে নাকি? তাই না? সবাই বিল গেটস হবে? বিল গেটস একজন দুইজন হবে। বাকি হার্ভার্ড ভার্সিটির যারা ড্রপ আউট হয় নাই, যারা বের হইছে, তারা কি পজিশনে আছে, আর যারা হার্ভার্ড ভার্সিটিতে যাইতে পারে নাই তারা কি পজিশনে আছে, সেটা দিয়ে তুমি তুলনা করো। তুমি বিল গেটসের সাথে তুলনা করো কেন? তাও আবার 10 এ পড়া পোলাপানের সাথে। তুমি হার্ভার্ড ভার্সিটিতে যায় লেকচার দাও যে ভিতরে আসো, তুমি হার্ভার্ড ভার্সিটিতে যে লেকচার দাও যে আপনি গ্রাজুয়েশন ডিগ্রি করে কি করবেন, আপনি কি হন, এই নিজের ব্যবসা প্রতিষ্ঠান করে কি, বিকজ দে হ্যাভ দ্য কোয়ালিটি, তাদের কোয়ালিটি তারা প্রুফ করে ফেলছে। এখন তাদেরকে বলো যে আপনি কি করেন, চাকরি না করে আপনি নিজে কি করেন, এন্টারপ্রেনার হন, এটা বলেন। এটা হলো বিষয়। যাই হোক পড়ার মধ্যে আসি, তাহলে বিটি মাইনাস এক্স বুঝা গেছে, বিটি মাইনাস এক্স আছে,
তো এটা হচ্ছে হলো তোমার এখানে এবার কিছু ব্যাপার ছিল, আদি দশার ব্যাপার ছিল যেটা পর্যাবৃত্ত গতির সাথে সম্পর্কিত, ঠিক আছে। যদি এখানে সাম্যাবস্থা থেকে একটা তরঙ্গ যাত্রা আরম্ভ করে তাইলে তার সমীকরণের মধ্যে এখানে কি থাকে, ডাইরেক্ট একরকম হয় আর দেখতে আরেক রকম হয়, মানে সেটা পর্যাবৃত্ত গতির মধ্যে যখন আসবো আমরা পড়াবো, ঠিক আছে। এখানে কিছু ব্যাপার থাকে, এখানে একটা টার্ম থাকে আদি দশা, ঠিক আছে। এটা একটা টার্ম থাকে আদি দশা, সেটা এখানে দেখানো হয়েছে তোমাদের, এখানে দেখলে তোমরা পাবা যে x প্লাস ডেল্টা লিখছে, x এর জায়গায় লিখছে x প্লাস ডেল্টা, এখানে ডেল্টাকে ওরা বলছে আদি দশা, ঠিক আছে, দশা বলছে বা দশা পার্থক্য, এখানে x প্লাস ডেল্টা, অ্যাকচুয়ালি এখানে যেটা থাকে পুরোটাই ডেল্টা। তো যাই হোক, ওই জিনিস বুঝাইলে এখন বুঝবা না, ওই পর্যাবৃত্ত গতি আসার পরে আবার যখন এটা বুঝতে চাবা তখন তোমরা বুঝবা জিনিসটা। এখন বিষয়টা হচ্ছে এই যে দশা, তাহলে যখন তারা সমদশায় একজন আরেকজনের উপর আপতিত হয় তখন এই উজ্জ্বলতা তৈরি হয়, আর যখন তারা বিপরীত দশায় মিলিত হয় তখন কি হয়, অন্ধকার তৈরি হয়, এটা বলছি না। তো এখানে x প্লাস ডেল্টা এটা হলো দশা পার্থক্য বলে, এটাকে x প্লাস ডেল্টা জিনিসটাকে দশা পার্থক্য বলে। ডেল্টা এখানে ডেল্টাকে দশা পার্থক্য বলতেছে, কতগুলো দশা পার্থক্য আছে এর সাথে আরেকটা। তো দেখা গেছে হিসাব করে দেখা যায় যে ডেল্টা যদি কি হয়, 0 হয়, ডেল্টা ভ্যালু যদি 0 হয়, 2 হয়, ঠিক আছে, তারপরে ডেল্টা ভ্যালু 0 হয়, ল্যামডা হয়, ল্যামডা বাই 2 হয়, ঠিক আছে, তাহলে 0 2 ইনটু ল্যামডা বাই 2 4 ইনটু ল্যামডা বাই 2 এরকম হইতে থাকে, ঠিক আছে। তাহলে কি হয়, গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়, ঠিক আছে। 0 2 ইনটু ল্যামডা বাই 2 তার মানে কি, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক যদি হয়, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক জায়গায় কি হয়, গঠনমূলক ব্যতিচার তৈরি হয়। আর ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয় হচ্ছে তোমার, এটাকে মানে একবারে লেখে 2n ইনটু ল্যামডা বাই 2, 2 কাটা গেলে n ল্যামডা, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের যেটা বোঝা দরকার, এখানে অনেক কিছু তোমরা বুঝবা না যেহেতু পর্যাবৃত্ত গতি পড়ো না, এখানে তোমাদের বোঝা যেটা দরকার সেটা এতটুকু যে ডেল্টা ইকুয়ালস টু n ল্যামডা, ঠিক আছে। এটা হলো গঠনমূলক ব্যতিচার হওয়ার শর্ত, ঠিক আছে। আচ্ছা, জিরো হইলো কি গঠনমূলক? হ্যাঁ, 0 হলো গঠনমূলক, এই যে এটা হলো 0 0 পজিশন, এই যে ঠিক মাঝখানে, ঠিক আছে। আর যদি ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য তোমার ডেল্টা হয় হচ্ছিল, ধ্বংসাত্মকের জন্য ডেল্টা ইকুয়ালস টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2, মানে ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক, 2n প্লাস 1 এটা একটা বেজোড় সংখ্যা, বুঝতে পারছো। এখানে আবার কাহিনী আছে, বেজোড় সংখ্যার ক্ষেত্রে আবার যেটা ব্যাপার ধরা হয়, বেজোড় সংখ্যা 2n প্লাস 1 2n মাইনাস 1 দুইটাই কিন্তু বেজোড় সংখ্যা, 2n মাইনাস 1 এটাও একটা বেজোড় সংখ্যা, 2n প্লাস 1 এটাও একটা বেজোড় সংখ্যা, দুইটাই বেজোড় সংখ্যার স্ট্রাকচার। এটা ডিপেন্ড করে কখন, মানে n এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে যে n কিভাবে ধরা হচ্ছে। কেউ যদি n এর ভ্যালু 1 থেকে শুরু করে, n এর ভ্যালু যদি 1 থেকে নেওয়া হয় তাহলে আমার প্রথম বেজোড় সংখ্যা কি, আমাদের প্রথম বেজোড় সংখ্যা কি, 2 তাহলে n এর মান যদি 1 ধরি তাহলে এখানে কি আসবে, 1 আসবে। আর কেউ যদি বলে যে না n এর মান আমরা 0 থেকে শুরু করব, তাহলে এখানে কি আসবে, 1 আসবে, ঠিক আছে। সো n এর ভ্যালু কোথা থেকে ধরা হয় বা কোথা থেকে ধরতে হয়, এটা সিচুয়েশন বেস, ঠিক আছে। তো ওইটার উপর ডিপেন্ড করে যে আমার এই বেজোড় সংখ্যাটাকে 2n প্লাস 1 দিয়ে প্রকাশ করব না 2n মাইনাস 1 দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। 0 কি বেজোড় সংখ্যা? হ্যাঁ, 0 তো বেজোড় সংখ্যা বলি না, আমি তো বললামই প্রথম বেজোড় সংখ্যা 1, আমরা বলছি এখানে 1 এর মান কি ধরবো তার উপরে ডিপেন্ড করে। n এর মান যদি 0 থেকে স্টার্ট করি 0 1 2 3 এইভাবে নেই তাহলে আমরা 2n প্লাস 1 কে বেজোড় সংখ্যা বলবো। আর n এর মান যদি 1 থেকে স্টার্ট করি তাহলে আমরা 2n মাইনাস 1 কে কি বলবো, বেজোড় সংখ্যা বলবো। সাধারণভাবে সবাইকে 2n মাইনাস 1 দিয়ে প্রকাশ করব সমস্ত বেজোড় সংখ্যাকে, যদি n এর মান 1 থেকে শুরু করি। আর n এর মান যদি 0 থেকে শুরু করি তাহলে পৃথিবীর সমস্ত বেজোড় সংখ্যাকে আমরা 2n প্লাস 1 দিয়ে কি করব, প্রকাশ করব। বুঝা গেছে এই ব্যাপার। এরপরে
আমাদের এখানে একটা সূত্র আসবে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক।